সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা গত পর্বে অথবা গত দুটি পর্বে আমরা 1 থেকে 24টা প্রশ্নের সমাধান করছি। আজকে আমাদের 25 থেকে শুরু হওয়ার কথা, কিন্তু 25 নম্বর প্রশ্নটা সহজ ছিল। আর 26 নম্বর প্রশ্ন যেটা আছে এটাতে অনেক স্টুডেন্টের প্রবলেম, অনেক স্টুডেন্ট করতে অনেক ভয় পায় এবং গাইডে এটা অনেক বড় করে দেওয়া আছে। তার মধ্যে আরেকটা কথা হচ্ছে, আমরা একটা স্টুডেন্ট রবিউল ইসলাম ফজল মিয়া উচ্চ বিদ্যালয়ে, ও বলছে স্যার আপনি একটু সমাধান করে এটা একটা ছোট করে একটা ক্লাস দিন বা ক্লাস করলে আমরা বুঝতে পারবো। তো আমি জানি এই সমস্যাটা তোমাদের নবম শ্রেণী দশম শ্রেণী যারা আছো সবারই এই অঙ্কটাতে সমস্যা আছে। চলো আমরা হচ্ছে এই অঙ্কটা সমাধান করি। প্রথম কথা হচ্ছে, এইটা প্রশ্ন আসছে তোমাদের সিলেট বোর্ড 2022 সালে, এবং উদ্দীপকটা আমরা খুব ভালো করে লক্ষ্য করব। এখানে বলছে পি ও কিউ। এখানে পি আর কিউ দুইটা মাধ্যম। এই পি কিউ মাধ্যমের শব্দের বেগ যথাক্রমে 350 আর 400। অর্থাৎ এখানে পি একটা মাধ্যম, কিউ একটা মাধ্যম। আর পি মাধ্যম শব্দের বেগ দেওয়া হয় 350 আর কিউ মাধ্যম শব্দের বেগ দেওয়া কত 400। এবং তোমার কাছে এখানে একটা ক্লু দিচ্ছে হচ্ছে মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে কত 0.4 মিটার। 0.4 মিটার। এখন এই পার্থক্য দেওয়া আছে 0.4 মিটার। এখন আমরা জানি হচ্ছে তরঙ্গের এখানে শব্দের বেগ, আমি একটু লিখে ফেলি এগুলা মানগুলো লিখে ফেলি, যে হচ্ছে এখানে পি মাধ্যমের শব্দের বেগ দেওয়া আছে 350, ক দেওয়া আছে 350 টাইমস ইনভার্স 1। আর কিউ মাধ্যমের শব্দের বেগ দেওয়া আছে তোমার কত 400 টাইমস ইনভার্স 1। এই দুটো মান তোমাদের কাছে দেওয়া আছে। এখন তোমাদের কাছে আরেকটা জিনিস বলছে যে হচ্ছে এই দেখো পার্থক্য মানে হচ্ছে কি ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে ল্যামডা টি, ল্যামডা ডেল ল্যামডা। এই ডেল ল্যামডার মান দেওয়া আছে কত 0.4 মিটার। তাহলে আমি আরেকবার বলছি, সবাই একটু খেয়াল করো। দেখো এখানে মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে পি আর হচ্ছে কিউ, এবং পি মাধ্যম আর কিউ মাধ্যম শব্দের বেগ দেওয়া আছে। আর বলছে হচ্ছে এই পি আর কিউ এই দুইটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে কত 0.4 মিটার। কত দেওয়া আছে 0.4 মিটার। এবার আসো এই তিনটা ক্লু দিয়ে আমরা কি করব, ঘ নাম্বারটা প্রশ্ন আগে সলভ করি। তো ঘ নাম্বার প্রশ্ন তোমার কাছে বলছে হচ্ছে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ পি মাধ্যম যেটা আছে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কি করো নির্ণয় করো। তাহলে এখানে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কি বি ইকুয়ালস টু এফ ল্যামডা। আগে বি ইকুয়ালস টু এফ ল্যামডা, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে অবশ্যই আমাদের কাছে কিসের মান বের করতে বলছে, ল্যামডার মান বের করতে বলছে। এখন আমরা জানি এই ল্যামডার মান বের করতে চাইলে ল্যামডাটা আমি এখানে রাখছি, এফটা গুণাকার আছে, এফ শিখিয়ে যাবে ভাগ। তাহলে আমাদের মূলত হচ্ছে যদি আমি এখানে পি মাধ্যমে শব্দের বেগ বের করতে চাই, এই পি মাধ্যমে শব্দের বেগ বের করতে চাই, তাহলে আমার কি লাগবে, এই পি মাধ্যমে শব্দের বেগ লাগবে, আর লাগবে হচ্ছে কি কম্পাঙ্কটা লাগবে। এখন একটু খেয়াল করো, গত ক্লাসে আমরা বলছিলাম যে যদি দুইটা ভিন্ন মাধ্যম হয়, যদি দুইটা কি হয় ভিন্ন মাধ্যম হয়, উৎস যদি এক হয়, তাহলে পি এবং কিউ মাধ্যমে অবশ্যই কম্পাঙ্কের মান কি হবে একই হবে। এই কনসেপ্টটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যদি উৎস একই হয় মাধ্যম ভিন্ন হয় তাহলে কম্পাঙ্কের মান কি হবে একই হবে। তার মানে হচ্ছে আমরা এখানে পি মাধ্যমের কম্পাঙ্ক যা কিউ মাধ্যমের কম্পাঙ্ক কি হবে তা হবে। অর্থাৎ এখানে কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা কি কিউ লিখবো না, কেন, কারণ উৎস একই হলে যদি মাধ্যম ভিন্ন হয় তাহলে উভয় মাধ্যমে কম্পাঙ্কের মান কি হবে একই হবে। এই কনসেপ্টে আমরা কি করব, আগে আমরা এফ এর মানটা বের করে নিব। অর্থাৎ এই ক্লুগুলো থেকে আমরা এফ এর মানটা বের করব, এন্ড দেন এফ এর মানটা আমরা এখানে বসাই দিতে পারবো। তাহলে আমি মূলত বুঝছি হচ্ছে আমরা বি ইকুয়ালস টু এফ ল্যামডা থেকে ল্যামডার মানটা বের করব। এখানে বি ফি বাই এফ, এখানে এফ এর মানটা নাই, তো আমরা এই ক্লুগুলো দিয়ে এফ এর মানটা বের করে আনবো। সবাই একটু খেয়াল করো, দেখো তাহলে আমরা বুঝতে পারছি হচ্ছে আমরা এখানে কিসের মানটা বের করব। এবার আসো এখানে হচ্ছে তোমার কাছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। এখন আমরা জানি পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, তাহলে এখন আমরা তো অবশ্যই জানি হচ্ছে ল্যামডা এ একটা ল্যামডা, দুইটার পার্থক্য দেওয়া আছে কত 0.4 মিটার। এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে কত 0.4 মিটার। এখানে আমরা কি পি আগে লিখবো নাকি কিউ আগে লিখবো, এইটা নিয়ে একটু ঝামেলা। মানে অর্থাৎ আমরা কি ল্যামডা পি আগে লিখবো নাকি ল্যামডা কিউ আগে লিখবো, এটা জানার জন্য আমরা জানি হচ্ছে সূত্র একটা জানি কি বি ইকুয়ালস টু এফ ল্যামডা। অর্থাৎ শব্দের বেগের সাথে ল্যামডা সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক। অর্থাৎ যদি শব্দের বেগ বেশি হয় ল্যামডার মানও বেশি, শব্দের বেগ কম হলে ল্যামডার মানও কি কম। অর্থাৎ ল্যামডার মান বেশি তো শব্দের বেগ বেশি, ল্যামডার মান কম তো শব্দের বেগ কি কম। এখন এখানে যেহেতু আমাদের কাছে পি মাধ্যম শব্দের বেগ দেওয়া 350 আর কিউ মাধ্যম শব্দের বেগ দেওয়া 400, অর্থাৎ এই কিউ মাধ্যমের শব্দের বেগ বেশি অর্থাৎ ল্যামডা বেশি ছিল, আর কিউ মাধ্যম শব্দের বেগ কম অর্থাৎ পি মাধ্যম শব্দের বেগ কম, তার মানে পি মাধ্যমে ল্যামডা মান কি ছিল কম ছিল। তাহলে আমরা এই কনসেপ্ট থেকে বা অথবা এই কনসেপ্ট থেকে আমরা এই মানগুলো দিয়ে পার্থক্যটা বের করতে পারি। তাহলে আমাদের এখানে মূল পার্থক্যটা হচ্ছে কিসের, তরঙ্গ দৈর্ঘ্যের। তো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমরা পি আগে লিখবো না কিউ আগে লিখবো, এটা একটু ঝামেলা ছিল। তাহলে এখন আমরা জানি হচ্ছে এখানে কিউটা আসবে আগে, যেহেতু দেখো এই বিয়োগ করার ক্ষেত্রে বড় মানটা আগে হয় ছোট মানটা পরে হয়।
কিউ মাধ্যম শব্দের বেগ বেশি, তো তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল, এই জন্য আমি এটা লিখছি। আর ওটার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কি ছিল, কম ছিল, এই জন্য ওটা পরে লিখছি। তাহলে এখানে মূল কনসেপ্ট হচ্ছে এই লাইনটা। এই লাইনটা অনেকে সাজাতে পারে না, এই লাইন সাজাতে না পারার কারণে ওই অন্যগুলো করতে পারছে না। তাহলে অন্যগুলো না করার কারণ হচ্ছে কি, যে হচ্ছে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আর কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আর পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের বিয়োগটা অনেকে বুঝতে পারে না। এখানে আমরা শব্দের বেগ থেকে, যার শব্দের বেগ বেশি তার মানে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল, যার শব্দের বেগ কম তার তরঙ্গ দৈর্ঘ্য কি ছিল, কম ছিল। এখানে আমরা হচ্ছে অবশ্যই বড় সংখ্যাটা আগে বসাবো, ছোট সংখ্যাটা কি পরে বসাবো। এখন কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আর বিয়োগ পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের মান পার্থক্য আছে কত, 0.4 মিটার। এই কনসেপ্টে আমরা এখন অঙ্কটা কি করব, সমাধান করব। চলো সমাধান করি। তাহলে শর্ত মতে, শর্ত কি দিয়েছিল ওরা একটু খেয়াল করে দেখি। শর্ত দিছে হচ্ছে তোমাদের শর্ত মতে ওরা বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের মান দেওয়া আছে কত, 0.4 মিটার। একটু খেয়াল করো। এখন আমরা একটু আগে শিখছিলাম ল্যামডা বি ইকুয়াল টু এফ ল্যামডা, আর ল্যামডা ইকুয়াল টু কত, বি বাই এফ। তো ল্যামডার পরিবর্তে আমরা অবশ্যই বি বাই এফ লিখতে পারি। তাহলে আমরা এই ল্যামডার পরিবর্তে লিখছি কত, বি বাই এফ। যেহেতু কিউ মাধ্যম এই জন্য আমি এখানে কিউ লিখছি মাইনাস, এখানে সেম ভাবে বিভি বাই কত, এফ সমান 0.4 মিটার। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি কি এফ এর ক্ষেত্রে কিউ আর পি দেন নাই? আমি তো আগে বলছিলাম হচ্ছে যদি দুইটা জিনিস মাধ্যম যদি মাধ্যম আলাদা হয়, যেমন বায়ু আর পানি, বায়ু আর হচ্ছে পানি, বায়ু আর পানি যদি একজন মানুষ, মনে করেন আমি একটা শব্দ করছি, সেই শব্দটা বায়ু এবং পানিতে কম্পাঙ্কের মান কি হবে, একই হবে, এই জন্য আমরা কম্পাঙ্কের ক্ষেত্রে এটা লিখি নাই। এরপরে খেয়াল করো, এরপরে হচ্ছে আমরা কি করবো, মানগুলো বসাচ্ছি। এই দেখো বি কিউর মান কত, বি কিউর মান হচ্ছে কত, 400, সরি বি কিউর মান হচ্ছে 400, বি কিউর মান হচ্ছে 400 ডিভাইড বাই এফ। আর আমরা এটা করতে পারি, আমরা একটা কমন নিই, তাহলে আমরা একটু ছোট হয়ে যাবে। আমরা উভয় 1/f কমন নিচ্ছি, খেয়াল করো সবাই। আমরা এখানে এই উভয় পক্ষ থেকে 1/f কমন নিয়েছি, নেওয়ার কারণে এখানে দেখছি বি কিউ আর বি কিউ। আচ্ছা আমি একটা বাড়তি করে দিচ্ছি তোমার জন্য, বি কিউ মাইনাস বিপি সমান 0.4 মিটার, এটা আলাদা অংশ। এবার একটু খেয়াল করো, আমরা এই 1/f দেখো এখানে বি কিউর মান কত, 400, বিপির মান কত, 350 ইকুয়ালস টু কত, 0.4। এবার আসো এখানে আমি আপাতত 1/f রাখছি, 1/f। আর নাহলে আমি এক লাইনে এভাবে করতে পারি, দেখো একটু খেয়াল করো, অঙ্কটাকে বিভিন্নভাবে সলভ করা যায়। দেখো এখানে আমি যে আর গুণ করে দিই, তাহলে হবে 0.4f ইকুয়ালস টু, এটা গুণ করছি না এটার সাথে, এটা গুণ করছি। আর এই দেখো এখানে 400 দেওয়া আছে, এখানে 350 দেওয়া আছে, 400 থেকে 350 দিয়ে দিলে তাই কত, 50। এই 50 এর নিচে মনে এক আছে না, এক দিয়ে এটা গুণ করছি, এটা চলে আসছে। এরপর আমরা দরকার এফ এর মান এফ টাকে রাখছি, এই 50 ডিভাইড বাই 0.4। এই 50 ডিভাইড বাই 0.4 করলে আমাদের একটা মান আসবে না, মান আসো। তাহলে আমাদের মূল সূত্র কি ছিল, আগে লিখে দিয়েছি হচ্ছে ল্যামডা লাগবে, পি মাধ্যমে ল্যামডা লাগবে, তাহলে বিপি বাই এফ। এখন দেখো তো এই বিপির মান কত, বিপির মান দেওয়া আছে 350, আর এখানে হচ্ছে এই 350 ডিভাইড বাই 0.4 এর একটা মান আসবে না, একটা মান তো অবশ্যই আসবে। এই মানটা আমরা এখানে বসাই দিলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে আমি আবার বলছি, খেয়াল করো সবাই। প্রথম কথা হচ্ছে ওরা আমাদের বলছে দুইটা মাধ্যমে পি আর কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেখা 0.4 মিটার। এই ল্যামডার পরিবর্তে রেখেছি বি বাই এফ, এই ল্যামডার পরিবর্তে রেখেছি বি বাই এফ। যেহেতু উভয় এফ সমান, এই জন্য এফ এর মধ্যে কোনো কিছু কি কোনো সংখ্যা ব্যবহার করি না, প্রতীক ব্যবহার করি নাই। তা এখান থেকে আর এখান থেকে 1/f কমন নিয়েছি। তোমাদের আবার প্রশ্ন যে 1 করতে আসছে, দেখো তো এই বি এর সাথে মান মনে করতে 1 আছে না, এখন আমরা কি করতে পারি, এই 1/f এখানে 1/f আছে, ওগুলো তো 1/f কমন নিয়েছি, থাকতেছে বি কিউ মাইনাস বিপি ইকুয়ালস টু 0.4 মিটার। এই বি কিউ এর মান বসাইছি, বিপি এর মান বসাইছি, বসানোর পর এখানে একটা লাইন রয়েছে, তোমাদের একটু দেখাই। দেখো এই 0.4 এর নিচে মান মনে কথা আছে, এক আছে না, এই এক দিয়ে যেমন এই সংখ্যাটা গুণ করি, এই সংখ্যাটা কেমন আসছে, এই 400 থেকে 350 বিয়োগ দিলে থাকে 50, এক দিয়ে 50 গুণ করলে 50। আর 0.4 দিয়ে যদি আমি এফ এর গুণ করি, তাহলে 0.4 ইন্টু কত, এফ না, এই এফ আমি একটা আরেকটু বোল্ড করে দেখাই তোমাদেরকে। তাহলে 0.4 ইন্টু এফ, এখান থেকে আমার এফ এর মান দরকার, এই এফ এর মানটা আমি এখানে রাখছি, 0.4টা গুণ ছিল, এখানে কি হয়েছে ভাগ, এই 50 0.4 দ্বারা ভাগ করলে একটা সংখ্যা আসবে, সংখ্যাটা হচ্ছে এখানে। আর মূলত আমাদের কাছে বের করতে বলছে হচ্ছে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো লেখা আছে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি সমান ল্যামডার মান, তাহলে বি ইকুয়ালস টু এফ ল্যামডা, আমার দরকার ল্যামডার মান, ল্যামডাটা আমি এখানে রাখছি, আর এফটা গুণ রাখছি বেশি কি ভাগ, বি এর মান বসাইছি 350, আর এফ এর মানটা আমরা এখান থেকে পাইলে যা আসবে তা এখানে বসাই দিব। আর যদি মানটা এখানে চাও তাহলে মানটা দেওয়া যাবে, সমস্যা নাই। মানটা হচ্ছে আমি একটু বের করে দেখাচ্ছি তোমাদের, এখানে হচ্ছে 50 ডিভাইড বাই 0.4, 50 ডিভাইড বাই 0.4, এখানে আসবে 125। মানগুলো আমার মুখস্থ ছিল, আপাতত আমি ক্যালকুলেশন বা ব্রেনের ভাবে নিচ্ছি না, এই জন্য। তাহলে এখানে হচ্ছে 125, তাহলে এখানে কত আসবে 125 হার্টজ, আর এগুলো হচ্ছে অ্যামেসিং পার সেকেন্ড, এখানে আসবে কত 2.8।
2.8। তাহলে হচ্ছে এখানে 125 তোমরা দেখতে পাইতেছো। তাহলে এখানে হচ্ছে আমরা যদি এটা বসাই তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কাছে 2.8 মিটার দেওয়া আছে, 2.8 মিটার, এটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য মান 2.8 মিটার। আশা করি বুঝতে পারছি। দেখো পরবর্তী এটা আরো অন্যভাবে করা যাবে, তবে হচ্ছে এইভাবে সবচেয়ে সহজ মনে করছি বলে তোমাদেরকে এইভাবে সলভ করে দিছি। এবার পরেরটা দেখো, পরের প্রশ্নটা কি বলছে। পরের প্রশ্নটা বলছে হচ্ছে পি ও কিউ মাধ্যমে তরঙ্গটি 40টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব কত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বা কত হবে, এখানে একটু অধিকের নাই। তাহলে এখানে কি লেখা আছে দেখো, পি ও কিউ মাধ্যমে তরঙ্গটি বা শব্দটি 40টি কম্পনে কতটুকু অতিক্রম করবে, কতটুকু অতিক্রম করবে। এখানে তোমাকে একটু বুঝে বিষয়টা বুঝাই, একটু বেসিক খেয়াল করো। দেখো দেখো এখানে হচ্ছে তোমার আমরা জানি এই একটা তরঙ্গ দৈর্ঘ্য, আবার এই একটা তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এই বিন্দু থেকে শুরু করি এই পর্যন্ত হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, আবার এইখান থেকে শুরু করি এই পর্যন্ত হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে একটা তরঙ্গ একটা কম্পন, আমরা জানি আবার কি একটা তরঙ্গ কি একটা কম্পন না। তো এখানে একটা কম্পনে একটা তরঙ্গ দৈর্ঘ্য গেছে, আবার আরেকটা কম্পনে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য গেছে। তার মানে এখান থেকে এখানে আসতে কম্পন কয়টা, দুইটা। তো কম্পনকে কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা। তো এন যদি দুইটা হয় তরঙ্গ দৈর্ঘ্য কটা হবে, দুইটা। তার মানে কতটুকু পথ গেছে এটা মূলত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে একটা কম্পনে, খেয়াল করো, একটা কম্পনে একটা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করে। আচ্ছা চাইলে তোমরা লিখে নিতে পারো যে একটা কম্পনে একটা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করে। তো এখান থেকে এতটুকু হয়েছে একটা কম্পন, একটা কম্পনে এই তরঙ্গ দৈর্ঘ্যের মান যা থাকবে সেটা একটার জন্য। এখন আমাদের কাছে কথা বলছে 40টি। তো 40টি বের করার জন্য আগে আমি কি করতে হবে, একটা জানতে হবে না। যেমন আমার কাছে যদি জিজ্ঞাসা করে যে 10টি কলার দাম কত, 10টি কলার দাম কত এটা জানার আগে জানতে হবে যে একটা কলার দাম কত। যদি আমি একটা কলার দাম জানি তাহলে বাকি আমি কি 40 বা 50 বা যে কোনো 10টা 20টা যে কোনো সংখ্যা আমি কি করতে পারবো, বের করতে পারবো। এই জন্য আমরা কি করব, পি মাধ্যম আর কিউ মাধ্যম উভয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করে নিব। তাহলে এখন আমরা তো পি মাধ্যম তরঙ্গ দৈর্ঘ্যটা বের করছিলাম, 2.8 বের হয়েছে আমাদের। তাহলে আমরা আগে পি মাধ্যমটা করি, পরে কিউ মাধ্যমটা করব। দেখো প্রথম হচ্ছে আমরা বলবো পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, অথবা পি মাধ্যমে আচ্ছা আমরা পি মাধ্যম হিসাব করতেছি। একটি কম্পনে অতিক্রম করে কত মিটার, 2.8 মিটার। এটা আমি লাল কলম দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে একটি কম্পনে কতটুকু যায়, 2.8 মিটার। এটা কিন্তু আমরা গ থেকে পাইছি, মাথা রেখো। এই গ থেকে আমরা কি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা পাইছি হচ্ছে 2.8 মিটার। তাহলে এখন সুতরাং কতটি কম্পন করছে, 40টি। এটা ইংলিশে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কত লেখা আছে, 40টি কম্পন। তাহলে একটি কম্পন যদি কত মিটার যায়, 2.8 মিটার যায়, তাহলে 40টি কম্পনে, সুতরাং 40টি কম্পন অতিক্রম করবে সমান কত, এই 40 গুণ কত 2.8, তাহলে একটা মান আসবে 112 আসছে। এখানে ছিল কত, 112 মিটার। এবার আসলে আমি আরেকবার তোমাদের একটু বুঝাই যে এখানে এই যে 2.5 ল্যামডা বের হয়েছে, এখানে কিন্তু আমাদের ছিল ল্যামডা পি এর মান বেরিয়েছে 2.8 মিটার। এই 2.8 মিটার মূলত কয়টা কম্পনে, একটা কম্পনে। অর্থাৎ একটা তরঙ্গ দৈর্ঘ্য মূলত হচ্ছে একটা কম্পন। কেমনে আমি তোমাদেরকে আরেকটু বুঝাই। দেখো এখান থেকে শুরু করি এই পর্যন্ত আসছে না, এখান থেকে শুরু করি এতটুকুর মান দেওয়া আছে কত, 2.8। এই 2.8 মিটার, অর্থাৎ একটা কম্পন মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে এতটুকু আসছে কত, 2.8। তো আমরা জানি এতটুকু কি একটা কম্পন না। এই একটা কম্পন যেহেতু কতটুকু আসে, 2.8, তো 40টি কম্পনে কতটুকু আসছে, এইভাবে আমরা করছি। বড় প্রশ্নটা খেয়াল করো, এটার ঘন নাম্বারটা প্রশ্নটা সরি এটার আমরা পরের প্রশ্নটা দেখো। এবার আমরা কিউ মাধ্যমের জন্য বের করবো। এখন কিউ মাধ্যমের যে বের করবো, কিউ মাধ্যমে তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নাই। তো প্রথম কাজ আমাদের কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা মান বের করে নিতে হবে। তো কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেখো সবাই, কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য মনে করি ল্যামডা কিউ। এই ল্যামডা কিউর মানটা আমরা বের করবো, দেখা যাচ্ছে এখানে। এবার আসলে আমরা জানি বি ইকুয়ালস টু এফ ল্যামডা, আমাদের কাছে বি কিউটা দরকার। তাহলে বি কিউ বাই এফ, একটু খেয়াল করো, আমাদের কাছে বি কিউর মান দেওয়া আছে 400, আর এফ এর মান ছিল কত, 125। কত ছিল, 125। এখানে মনে হয় 3.2 নাকি কত বের হয়, একটু আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে আমাদের কাছে হচ্ছে এসি, এখানে হচ্ছে তোমাদের আমাদের 400 ভাগ 125, তাহলে 400 ভাগ 125, এই 3.2। ঠিক আছে, আমি সবগুলো মানে মুখস্থ জানি, কিন্তু এখন জানি কেন মনে আসতেছে না। 3.2 মিটার। আর রিস্ক নিতে চাইতেছি না, মূলত হচ্ছে এটা আর কি, আমাদের একটা মান দিলে যদি না মিলে এই জন্য আমি দিলে আর কি। তাহলে একটু খেয়াল করে, এখানে 3.2 মিটার বেরিয়েছে না। এখন যদি আমরা বাংলা লেখে লিখি তাহলে খেয়াল করে এখানে কি লিখতে পারি, আমরা এই পাশে দিয়ে লিখি
তো লিখতে পারি হচ্ছে কিউ মাধ্যমে, কিউ মাধ্যমে একটি কম্পনে, একটি কম্পনে, একটি হচ্ছে লাল লাল সব দেখা যায়, একটু কালো দিয়ে লিখি। দেখো একটি কম্পনে, একটি কম্পনে অতিক্রম করে, অতিক্রম করে কত মিটার? 3.2 মিটার। সুতরাং কতটি কম্পন? 40টি। এই 40টি কম্পন অতিক্রম করে সমান এই 3.2 ইন্টু কত? 40। এই 3.2 ইন্টু 40 করলে কত আসবে আমাদের? 128। এখানে আসবে 128। আসলে এখানে একটা ক্যালকুলেশন ভুল হচ্ছে কি, এখানে দেখো এস কি অতিক্রম দূরত্ব হচ্ছে, এখানে 28 মিটার দেওয়া আছে, এখানে মূলত হবে 128, এখানে 1 একটা উঠে নাই, আন্তরিকভাবে দুঃখিত। এবার এখানে আবার কি বলছে? পার্থক্য বের করতে। দেখো দূরত্বের পার্থক্য, আমরা জানি পার্থক্য পরিবর্তন ব্যবধান, পার্থক্য পরিবর্তন ব্যবধান বললে কি করতে হবে? আমাদেরকে বিয়োগ করতে হবে। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের একটা বের হচ্ছে 128 মাইনাস 112, তাহলে বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করে যাবে 16 মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমি আরেকবার বলছি, সবাই একটু খেয়াল করো। দেখো এখানে বলছে পি ও কিউ মাধ্যমে সততটি 40টি কম্পনে কতটুকু যাবে, বা দূরত্বের পার্থক্য বের করতে বলছে। কারণ 40টি কম্পনে কতটুকু যায় এটার জন্য বের করতে হবে একটি কম্পনে কতটুকু যায়। তো প্রথমে আমাদের কাছে একটি কম্পনে কতটুকু যায় 2.8 মিটার, এটা কিন্তু ঘতে ছিল। তো আমরা এই পি মাধ্যমের ক্ষেত্রে 2.8টা ঘ নাম্বার ছিল, এটা বটে দিয়ে শুভ। তো লিখছি একটি কম্পনে অতিক্রম করে 2.8 মিটার, সুতরাং 40টি কম্পনে যাবে কত? 40 গুণ 2.8, 112 বেরিয়েছে। কিউ মাধ্যমে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য মানটা ছিল না, এই জন্য প্রথমে সলভ এই জিনিসটা করার আগে আমরা কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করছি। ল্যামডা কিউ সমান কত? বি কিউ বাই এফ। বি কিউর মান 400 আর এফ এর মান কত? 125, ভাগ করছি কত আসে? 3.2। তাহলে আমরা লিখতে পারি কিউ মাধ্যমের ক্ষেত্রে একটি কম্পন অতিক্রম করে 3.2, সুতরাং 40টি কম্পন যায় কত? 128। পরে যেহেতু পার্থক্য বলছে, পার্থক্য কি করবো আমরা? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। আমরা কি লিখবো? লিখবো পি ও কিউ মাধ্যম শব্দটি 40টি কম্পনের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। পার্থক্য লিখি 128 বিয়োগ 112, বিয়োগ করে কত আসবে? 16 মিটার। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো অবশ্যই বলবে, আমি অন্যভাবে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদেরকে। আর এর পরবর্তী হচ্ছে কি, তোমরা হচ্ছে যেই অধ্যায়গুলোর মধ্যে যে অঙ্কগুলো সমস্যা বোর্ড প্রশ্ন মনে করছো, তোমরা অবশ্যই কমেন্টে বোর্ড প্রশ্নটা মানে কত সালের বোর্ড বা তোমরা এটা বলে দিবে, আমি অবশ্যই তোমাদের যে বলবে তার নাম দিয়ে অবশ্যই অঙ্কটা কি করবো? সলভ করবো। তোমরা অবশ্যই যে অঙ্কের মধ্যে সমস্যা মনে করছো তোমরা অবশ্যই বোর্ড প্রশ্ন লিখে দিবে, বা সরি বোর্ডটা লিখে দিলে হবে, আমি বুঝতে পারবো যে অধ্যায়ের নাম আর বোর্ড নাম লিখে দিলে আমি অবশ্যই তোমারটা সলভ করবো। আশা করি রবিউল তুমি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।